আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, সবাইকে অসংখ্য প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। আমি শহীদুল ইসলাম। প্রিয় দর্শক, আজকে আমি যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। প্রিয় দর্শক, এবার জুলাই সনদ বাস্তবায়ন ও গণভোটের রায়ের বাস্তবায়ন নিয়ে জামাত ইসলামী নতুন কর্মসূচি ঘোষণা করেছে। প্রিয় দর্শক, 5 আগস্টের পর থেকে জামাত ইসলামী এবং বিএনপির মধ্যে একটি ভালো সম্পর্ক আমরা দেখতে পেয়েছি, যে নির্বাচনের আগ পর্যন্ত বিভিন্ন ইস্যুতে আমরা দেখতে পেয়েছি জুলাই সনদ বাস্তবায়ন থেকে শুরু করে বিভিন্ন কিছু বিষয়ে তৎকালীন সময়ে যে সংস্কার কমিশন গঠন করা হয়েছিল, সেই সংস্কার কমিশনে দুই দলেরই বিভিন্ন প্রস্তাব সেখানে উঠেছে এবং সেখানে একটা পর্যায়ে গিয়ে দেখা গিয়েছে যে জামাত ইসলামী কিছু সংখ্যক প্রস্তাবে ঐক্যমত্য হলেও বিএনপি কিছু সমস্ত প্রস্তাবে ঐক্যমত্য হয়নি। মূলত তারপর আমরা দেখতে পেয়েছি একটি গণভোটের আয়োজন করতে সরকারকে, যেহেতু যে সমস্ত বিষয়গুলি বিএনপি নোট অফ ডিসেন্ট দিয়েছে, কিন্তু জামাত ইসলামী যে সমস্ত বিষয়ে সম্মতি হয়েছে তাদের মধ্যে একটু মত পার্থক্য দেখা দেওয়াতে একটি গণভোটের সিদ্ধান্ত হয়েছে। গণভোটের সিদ্ধান্ত অর্থাৎ যদি গণভোট বাস্তবায়নের রায় যদি পায়, তাহলে যে সরকারি ক্ষমতায় আসুক না কেন আগে সংবিধান সংস্কার পরিষদ গঠন করবে কিংবা জুলাই সনদ বাস্তবায়ন করবে। জুলাই সনদ বাস্তবায়নের মধ্যেই কিন্তু মূলত সংবিধান সংস্কারের কথাটি রয়েছে। প্রিয় দর্শক, আমরা দেখতে পেয়েছি বিএনপি ক্ষমতায় এসেছে দুই তৃতীয়াংশেরও বেশি আসন পেয়ে। জামাত ইসলামী প্রায় 70 থেকে 72টির মতো আসন পেয়েছে। আমরা পরবর্তীতে যেটি দেখতে পেয়েছি, বিএনপি সংবিধানের দোহাই দিয়ে সেই জুলাই সনদ বাস্তবায়নের যে শপথ, সেই শপথ গ্রহণ করেনি। অর্থাৎ জামাত ইসলামী সংসদ সদস্যের শপথের পাশাপাশি জুলাই সনদ বাস্তবায়নের শপথ নিয়েছেন এবং যখন বিএনপিকে সেই আহ্বান জানানো হলো, বিএনপি দাবি করলেন যে যেহেতু সংবিধানের সে বিষয়টি নেই, পরবর্তীতে সংবিধান সংশোধনীতে সেই জুলাই সনদ বাস্তবায়নের যেই শপথ রয়েছে সেটি জুলাই সংবিধানে এনে পরবর্তীতে তারা সেই শপথ বাক্যটি পাঠ করবেন। প্রিয় দর্শক, কিন্তু আমরা দেখতে পেয়েছি সেই জুলাই সনদ এখনো পর্যন্ত কার্যকর হয়নি, কিংবা গণভোটের রায় এখনো পর্যন্ত কার্যকর হয়নি। এবার সে বিষয়ে আমরা দেখতে পেয়েছি বিরোধী দল জামাত একই সঙ্গে গণভোটের রায় এবং জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে মাঠে ময়দানে বিভিন্ন আন্দোলন সংগ্রাম করে যাচ্ছে। ইতিমধ্যে আপনারা জানেন বেশ কয়েকটি বিভাগে তারা তাদের সেই জনসভা সম্পন্ন করেছে, বিভাগীয় জনসভা সম্পন্ন করেছে। এবার নতুন করে কোন বিষয় আসতে যাচ্ছে সামনে, সেটি দৈনিক কালের কণ্ঠ যে নিউজটি করছে সেখান থেকে আপনাদেরকে তুলে ধরছি। জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামাত ইসলামী। সোমবার 29 জুন দুপুরের রাজধানীর বারিধারায় জামাত ইসলামের ঢাকা মহানগর উত্তর কার্যালয়ে আয়োজিত 36 জুলাই 5 আগস্ট নিয়ে প্রেস ব্রিফিংয়ে এসব কথা জানিয়েছেন সংগঠনটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন। তিনি বলেন, জুলাই মাস জুড়ে বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে। এছাড়াও আগামী 5 আগস্ট রাজধানীতে ঐতিহাসিক গণমিছিল করবে জামাত ইসলামী। সেলিম উদ্দিন বলেন, সংবিধান সংস্কারের অঙ্গীকার বাস্তবায়ন না করে সরকার জাতীয় ঐক্যে ফাটল সৃষ্টি করেছে। তিনি আরো বলেন, জুলাই কেবল একটি মাস নয়, এটি আধিপত্যবাদের বিরুদ্ধে হুঙ্কার এবং স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষার এক ঐতিহাসিক লড়াই। তিনি বলেছেন, জুলাইয়ের ইতিহাস ও চেতনাকে নতুন প্রজন্মের কাছে যথাযথভাবে তুলে ধরতে হবে। তিনি আরো বলেন, ক্ষমতাসীনরা ক্ষমতায় আসার আগে জুলাইকে ঘিরে যে কথা বলেছিল, ক্ষমতায় এসে তা বিপরীত অবস্থান নিয়েছে। এর ফলে জামাত ইসলামীর ঢাকা মহানগর উত্তরের পক্ষ থেকে 34 দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করা হয়। সেদিন সেলিম উদ্দিন বলেন, কেন্দ্রীয়ভাবে ঘোষিত জুলাই
ভিত্তিক কর্মসূচিগুলো বাস্তবায়নে জামাত ইসলামী ঢাকা মহানগর উত্তর সক্রিয় এবং জোরালো ভূমিকা পালন করবে। কর্মসূচির মধ্যে রয়েছে 1 থেকে 10 জুলাই গ্রাফিতি অঙ্কন এবং 11 থেকে 24 জুলাই শহীদ পরিবারের সঙ্গে সাক্ষাৎ ও মতবিনিময় সভা, 17 থেকে 30 জুলাই শাহাদাতের ঘটনা স্থলভিত্তিক আলোচনা সভা, চিত্র প্রদর্শনী, 24 জুলাই বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অবদানের স্মরণ করে শিক্ষার্থীদের অংশগ্রহণের সমাবেশ এবং 31 জুলাই মসজিদে মসজিদে শহীদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল। 1 থেকে 4 আগস্ট ওলামা, শ্রমিক ও মহিলা সমাবেশ এবং 5 আগস্ট জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে রাজধানীতে ঐতিহাসিক সমাবেশ। প্রিয় দর্শক, আজকে পর্যন্তই।